নজর রাখতে হচ্ছে জলপাইগুড়ির দিকে, যেখানে জলপাইগুড়িতে এলপিজি গ্যাস সরবরাহ কেন্দ্র করে চরম ক্ষোভ বলা যেতে পারে। দীর্ঘদিন ধরে গ্যাস বুকিং করতে পারছিলেন না, আর এবার সিলিন্ডার না পাওয়ার অভিযোগে বুধবার যেন জলপাইগুড়ির সামনে সাধারণ মানুষ তারা বিক্ষোভ দেখালেন। রাস্তায় পথ অবরোধ করে তাদের এই বিক্ষোভ জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট কনজিউমার কোঅপারেটিভ সোসাইটি লিমিটেড অফিসের সামনে এই বিক্ষোভ এবং অসন্তোষ দেখান গ্রাহকরা। একদিকে অন্যদিকে সংস্থার দাবি চাহিদার তুলনায় সরবরাহ কম এবং গ্রাহকদের অভিযোগ খোলা বাজারে অতিরিক্ত দাম দিয়ে এই গ্যাস বিক্রি হচ্ছে, অর্থাৎ 2000 টাকা দিলেই মিলছে এই গ্যাস, অথচ সরকারি প্রক্রিয়াভাবে গ্যাসের যেভাবে প্রক্রিয়া থাকে, যেভাবে বুকিং করার সিস্টেম থাকে, সেই অনুযায়ী করলে গ্যাস মিলছে না। এই অভিযোগ কিন্তু উঠে আসছে, যা ইঙ্গিত দিচ্ছে সম্ভাব্য দুর্নীতি এবং অবৈধ সরবরাহের দিকে। এই পরিস্থিতিতে সাধারণ গৃহিণীদের তারা ক্ষোভ যেন চরমে পৌঁছেছে, পথ অবরোধ করে বিক্ষোভ স্থানীয় বাসিন্দাদের। আরও বিস্তারিত জানবো, টেলিফোন লাইনে রয়েছে প্রতিনিধি শুভশ্রী। শুভশ্রী, মহিলাদের এই বিক্ষোভ, রান্নাঘরের বিক্ষোভ এবার পথে নামলো, ঠিক কি জানা যাচ্ছে, কি আপডেট মিলছে? বিগত দিন ধরেই কিন্তু জলপাইগুড়িতে গ্যাসের সংকট দেখা দিয়েছে এবং গ্রাহকেরা জানাচ্ছে যে তাদের আগে বুকিং থাকা সত্ত্বেও সেখানে বারংবার গ্যাস গোডাউনে গিয়েও কিন্তু তাদেরকে ফিরে আসতে হচ্ছে এবং সেখানকার তরফে তারা জানাচ্ছেন কর্মীরা যে গ্যাসের যোগান কম থাকাতেই কিন্তু এই সংকট। তবে এর পাশাপাশি কিন্তু গ্রাহকেরা অভিযোগ তুলছেন যে ব্ল্যাকে গ্যাস বিক্রি করা হচ্ছে 2000 টাকা 1800 টাকা এরকম দিলে পরে বিক্রি করা হচ্ছে ব্ল্যাকে। এদিকে এই কারণেই কিন্তু আজকে জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট কনজিউমার কোঅপারেটিভ সোসাইটি যে লিমিটেড এলপিজি গ্যাস সরবরাহ অফিস রয়েছে জলপাইগুড়ির খাদামোড় এলাকায়, সেখানে কিন্তু গ্রাহকেরা এসে ভিড় জমান এবং সেখানে কিন্তু তালাবদ্ধ করে তারা আটকে দেন। ফলত এবং তারা কিন্তু পুলিশি প্রশাসনের হস্তক্ষেপের দাবি জানিয়েছে। তোমাকে জানিয়ে রাখবো, গতকাল কিন্তু জলপাইগুড়ির ইন্দিরা কলোনি এলাকা সংলগ্ন একটি গ্যাস গোডাউনেও কিন্তু আধিকারিকেরা কিন্তু রেড করেন এবং সেখানে অভিযান চালায়। গোপন সূত্রে খবর পেয়ে তারা কিন্তু এখানে এসে তল্লাশি চালিয়ে প্রায় 518টি খালি এলপিজি গ্যাসের কিন্তু সন্ধান পেয়েছে, যেটা কিন্তু তারা প্রাথমিকভাবে মনে করছে যে হয়তো কালোবাজারিরই ইঙ্গিত হতে পারে। এই সমস্ত বিষয়টিকে নিয়ে কিন্তু এখন প্রশাসন বেশ তৎপর রয়েছে এবং প্রশাসনের তরফে কিন্তু পুরো তদন্ত চলবে এবং কেন এরকম গ্যাস সংকট হচ্ছে, এটা কি কৃত্রিম ভাবে করা হচ্ছে, যোগান থাকা সত্ত্বেও বাইরে ব্ল্যাকে বিক্রি হচ্ছে কিন্তু যারা অথেন্টিক গ্রাহক তারা পাচ্ছেন না কেন, সেই পুরো বিষয়টি কিন্তু পরবর্তীতে পুলিশি তরফে তদন্ত করে হস্তক্ষেপ করা হবে বলেই কিন্তু জানানো হয়েছে। নিবেদিতা। শুভশ্রী, জানতে চাইবো গ্যাস কর্তৃপক্ষ যেখান থেকে তারা সিলিন্ডার নিতে যাচ্ছেন তারা কি কোনো রকম জবাব দিয়েছে? দেখো, তারা কিন্তু সাফ সংবাদ মাধ্যমে জানাচ্ছেন যে গ্যাসের গাড়ি আসছে না, যোগান কম রয়েছে। এছাড়াও কিন্তু গ্রাহকেরা অভিযোগ তুলছে যে কোনো এক কর্মী সম্ভবত এই কালোবাজারির সঙ্গে যুক্ত রয়েছে। তবে কোনোটাই চূড়ান্ত ভাবে এখনো নিশ্চিত ভাবে জানা যায়নি, সেই পুরো বিষয়টা কিন্তু তদন্ত চালাচ্ছে পুলিশ প্রশাসন। শুভশ্রী, আরেকটি বিষয় জানতে চাইবো, মহিলারা অভিযোগ তুলছেন যে 2000 টাকা দিলেই মিলছে গ্যাস, অপরদিকে দীর্ঘক্ষণ গ্যাসের লাইনে দাঁড়াতে হচ্ছে, বুকিং করা হচ্ছে, সেক্ষেত্রে কোনো রকম গ্যাস মিলছে না। কি মনে হচ্ছে এই পরিস্থিতিতে আদতে কি সমস্যা মিটবে? দেখো, এখন যেহেতু এটা পুরো হাতের বাইরে চলে গিয়েছে এই পরিস্থিতি, কারণ অনেক সময় কিন্তু গ্রাহকদেরকে ফোন করে তাদের জিএসটি নম্বর জানা হচ্ছে এবং সেটি ধারণা করা হচ্ছে যে হয়তো গ্রাহকদের নামে অ্যালটমেন্ট যে গ্যাসগুলো সেগুলো কালোবাজারি করে বাইরে আরো বেশি দামে, চড়া দামে 2000 টাকা 2500 টাকা 1800 টাকা এরকম দামে বিক্রি করা হচ্ছে, এমনটাই কিন্তু অভিযোগ তুলছেন গ্রাহকেরা। কাজেই এখন কর্মীদের তরফ থেকে কিন্তু আর কোনো রকম সমাধান হবে বলে মনে হয় না। এখানে যেমনটা তোমাকে জানালাম যে গতকাল মহকুমা প্রশাসকের তরফ থেকে এরকম তল্লাশি চালানো হয়েছে, তাই একরকম বলা যায় কিন্তু প্রশাসনিক আধিকারিকেরা, পুলিশ প্রশাসনেরা কিন্তু যুক্ত হয়ে গিয়েছে। তাদের হস্তক্ষেপে এখন যদি সমস্যার সমাধান হয় সেদিকেই কিন্তু নজর রয়েছে। নিবেদিতা, ধন্যবাদ শুভশ্রী আমাদের সঙ্গে থাকার জন্য। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি খবরের দিকে নজর রাখছিলাম, যেখানে জলপাইগুড়িতে এবার এলপিজি গ্যাস সিলিন্ডার নিয়ে বিক্ষোভে সামিল হলেন মহিলারা। রান্নাঘরের জ্বালানির জ্বালা, আর সেই জ্বালা কিন্তু ইতিমধ্যেই রাস্তায় নেমেছে, পথ অবরোধ করে বিক্ষোভ। তাদের কথায় যেভাবে আমরা বুকিং করেছি, যেভাবে গ্যাস পাওয়ার কথা মিলছে না, কিন্তু বাইরে কালোবাজারিতে 2000 টাকা দিলেই মিলছে গ্যাস, সেক্ষেত্রে কেন এরকমভাবে আইনতভাবে এবং নিয়মাবলী মেনটেন করার পরে, নিয়মাবলী পালন করার পরেও কেন গ্যাস মিলছে না, সে নিয়ে কিন্তু প্রশ্ন। আর তাতেই এবার ক্ষোভ উগরে দিয়ে রাস্তার মাঝে পথ অবরোধ করে বিক্ষোভ স্থানীয় মহিলা সহ একাধিক গ্রাহকদের। বুক করেছি মার্চ মাসের 17 তারিখে, সেই বুকিংটা এরা দেয়নি, মাল হোম ডেলিভারি
তারপরে 31 তারিখে বই জমা দিয়েছি। আজকে ডেট দিচ্ছে, আজকে আপনাকে সবার ফার্স্টে দেওয়া হবে, আপনি বয়স্ক মানুষ দেওয়া হবে। হ্যাঁ, আমি রিটায়ার্ড পারছেন, কিন্তু আমাকে দেয়নি। এখন আজকে এসেই দেখলাম এই অবস্থা। গ্যাস পাচ্ছি না, তার জন্য আজকে 10 দিন থেকে ঘুরতেছি, আমরা গ্যাস পাচ্ছি না। 30 তারিখে জমা দিচ্ছি। ছোট আমাদের বাচ্চা আছে 2টা, বাচ্চাকে রেখে রোজ দিন আমরা লোকের বাড়িতে কাজ করি, তারপরে যদি আমরা এখানে এসে গ্যাস না পাই, আমার উনানে রান্না করে খাইতে লাগে ছোট ছোট বাচ্চা নিয়ে। গ্যাসের দোকান কি বন্ধ আজকে? হ্যাঁ, আমরা তালা মেরে রাখছি। আপনারা দিয়েছেন? হ্যাঁ। তারা কি আমরা বলছে? হ্যাঁ? তারা কি বলছে? তারা বলে গাড়ি আসতেছে না। তাদের একই কথা, 2 দিন থেকে কালকেও বলছে গাড়ি আসতেছে না, আজকেও বলতেছে গ্যাস আসতেছে না। এদিকে তো ব্ল্যাকে দিব্যি বিক্রি হচ্ছে 1800 টাকা, 1700 টাকা, 2000, 3000 এরকম করে তো দিব্যি বিক্রি হচ্ছে। তাহলে এগুলো কোথা থেকে আসতেছে? আমরা সেই জবাব চাই, আমাদের আজকে জবাব দিতে লাগবে, নাহলে